একটা আপনাদের দুটো ভালো করেছে, দুটোই তো দরকার। হরি বল। না না, অন্যরকম কিছু নেবেন না, বোঝার ব্যাপার আছে, তাই না? সতী নারীর তো দুটোই পতি হয়, কি হয় না? হয় না? একটা নিজ পতি আর এক হলো জগৎপতি, তাহলে দুটো হলো না? হ্যাঁ, যাদের একটা স্বামী আছে তাড়াতাড়ি শীঘ্রই দুটো করবেন, কেমন? মানে একটা আপনাদের আছে নিজপতি আর একটা জগৎপতি চরণে সার করবেন, জগৎপতি চরণে লাভ করবেন। তা গোপী নিজের পতি সেবা করছিল। আপনার তিনটি আছে? আচ্ছা, বাবার তিনটে পতি, এক সপতি, এক ভগ্নিপতি, এক রাষ্ট্রপতি, তিনটে পতির নাম বলে গেল। যাক, আমারও জানা ছিল না, আজকে জানলাম। আজকে গোপী নিজের পতি চরণ দুটো সেবা করছে, স্বামী সেবা করছে, স্বামী ঘুমিয়ে আছে আর গোপী চরণ দুটো সেবা করছে। হঠাৎ চরণ সেবা করতে করতে যেই না বংশীর ধ্বনি হয়েছে, বাঁশি বেজেছে, মনে মনে ভাবছে ও স্বামী আমার ঘুমিয়ে গেছে, এই সময়ে যায়, তাহলে স্বামী বুঝতে পারবে না। এবার সেই গোপী এক পা করে যেই না ঘরের বাইরে চৌকাটে পা রাখতে যাবে, অমনি গোপীর স্বামী কি করলো, এতক্ষণ ঘুমায়নি, ঘুমাবার ভান করেছিল। যে সত্যি ঘুমায় তাকে একবার ডাকলে সে সাড়া দেবে, আর যে ঘুমাবার অভিনয় করে, ঘুমাবার ভান করে, ছলনা করে ঘুমিয়ে থাকে, তার কাছে বাবা দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলে উঠবে না, কেন? জেগে ঘুমাচ্ছে তো। তাহলে সেই গোপীর স্বামী এতক্ষণ ঘুমায়নি। এবার কাউকে হাতে নাতে ধরতে গেলে একটু চালাকি করতে হবে না, তো হাতে নাতে ধরবো বলে চালাকি করে শুধু ঘুমিয়ে আছে। আর গোপী যেই না বাহির হতে যাবে, অমনি গোপীর হাতটিকে টেনে ধরে বলছে, গোপী, এত রাত্রে তুমি কোথায় চললে? তুমি কিনা নারী জাতি, আর এত রাত্রে তোমার বাইরে যাওয়াটা কি শোভা পায়? আর আমি থাকতে, পতি থাকতে এত রাত্রে তুমি যাচ্ছ কোথায়? সেই গোপী বলল, স্বামী তুমি শুনতে পাচ্ছ না, আমার পতি আমাকে ডেকেছে। ও, তোমার পতি তোমায় ডেকেছে? আচ্ছা, সে যদি তোমার পতি হয় তাহলে আমি তোমার কে? তুমিও আমার পতি। ও মানে সেও পতি, আমিও পতি, তার মানে তোমার কটা পতি? আমার হলো দুটো পতি। সতী নারীর দুই পতি, তাই না? তুমিও আমার পতি, সেও আমার পতি, তুমি দেহের পতি, আর বিপদ ভঞ্জন মধুসূদন হলো জগতের পতি, যে আমারও পতি, আপনারও পতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মানে খেতে দেব আমি, পরতে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, লিপস্টিক চাই, ওগুলো আমি এনে দেবো, আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। হ্যাঁ গো মাইরা, কে মেনে নেবে? আপনাদের স্বামী মেনে নেবে? মেনে নেবে কথাটা? খেতে দেবে একজন, পরতে দেবে একজন, সাবান শ্যাম্পু ফেয়ার লাভলি দেবে একজন, আর রাত 12টার পর যাবে একজনের কাছে, এটা আবার তো কেউ মেনে নিতে পারবে না, তাই না? ও সব ভাগ করা যায়, নিজের স্ত্রীকে কেউ ভাগ দিতে পারবে না, তাই তো? তাহলে তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, তুমি এত রাত্রে আমাকে ছেড়ে যাচ্ছ, আর তুমি বলছো আমি পতির কাছে চললাম? আমিও দেখছি তুমি তোমার পতির কাছে কি করে যাও। গোপীর স্বামী গোপীর হাত থেকে ধরে টানতে টানতে এনে ঘরের মধ্যে বন্ধ করে, দরজাটা বন্ধ করেছে, তালা লাগিয়ে দিয়েছে। দেখি তুমি এবার কি করে যাও। তো গোপী ঘরের ভেতর থেকে বলছে, ও গো স্বামী গো, এই জগতে যারা কিনা কৃষ্ণ দাস হয় তাদেরকে কোনোদিনই ঘরের মধ্যে বেঁধে রাখা যায় না, ঘরের মধ্যে বেঁধে রাখা যায় না। আমি যখন বলেছি আমি আমার পতির কাছে যাব, তুমিও আমাকে আটকাতে পারবে না। যেমন আপনারা এসেছেন, আপনাদের ঘরে কেউ আটকাতে পারেনি, পেরেছে? কেউ পারেনি, কারণ ভগবানের নাম শুনতে এসে কেউ আটকাতে পারবে না। ভক্তকে আটকানো যায় না, ওই একটুখানি নাম হলেই দেখবেন ছুটতে ছুটতে পেছন পেছনে যাবে, এরা নাম ভালোবাসে। তাহলে আজকে তুমি আমাকে বেঁধে রেখেছো, আমার দেহটাকে আবদ্ধ করেছো, তুমি আমার মনটাকে আবদ্ধ করতে পারবে না, তুমি আমার মনটাকে বেঁধে রাখতে পারবে না। আজকে যখন গোপীকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, বন্দি করেছে, গোপী কি করলো না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, এখানে রাসের চরম পর্যায়, যে রাসলীলায় কৃষ্ণ 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 বলতে বলতে এক গোপী সেখানেই প্রাণ হারিয়ে দিল। অর্থাৎ
তার দেহটা ওইখানেই পড়ে রইল আর আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। কেমন হলো জানেন? ওগো যেমন সাপের খোলস ছাড়া, নিতাই গৌর হরি হরি। ও যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, ও যে যাবার সে গেল রে চলে, যেমন সাপের খোলস ছাড়া। যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া। হরি বল। খোলস ছাড়া মতো গোপী চলে গেল। সব গোপী যখন ধেয়ে চলেছে, এদিকে সবার শেষে রাধারানী সাজছে। এবার রাধারানী যাবে। আরে কিবার রাই সাজি, একটু উলুধ্বনি দেবেন। মুরলি বাজে রাই না পড়িল উহুল গো, না পড়িল পুরাই সাজে বাঁশি বাজে, ও বাজে না পড়িল গো, না পড়িল। সাজে রে সাজে আমাদের সাজে সাজে রে রাধারানী সাজছে। উলুধ্বনি হরি ধ্বনি। সাজে আমার, সাজে আমার 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 বিনোদিনী। সাজে তাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। হরাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। আমার আই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল রাই কি করিতে কি না করে সবই হলো ভুল। রাই কি করিতে কি না করে সবে হইল ভুল। তাই কি করিতে কি না করে সবই হইল ভুল। রাই কি করিতে কি না করে সবে হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল আছে ও মায়েরা, যখন আলতা পড়েন কোথায় পড়েন? পায়ে পড়েন। রাধারানী চোখে আলতা পড়ছে আর পায়ে কাজল পড়ছে। আমরা কাজল কোথায় পড়ি? হ্যাঁ, তো রাধারানী সাজ হচ্ছে উল্টো হচ্ছে, তাই না? রাধারানী কি করে সাজছে? রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা। করতালি দিয়ে কাজল পরে, ও পরে, ও পরে, ও পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা। পায়েতে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা। গো পায়েতে কাজল পরে নয়নে আলতা রে, নয়নে আলতা। রাই হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা। ইয়ারো বাধারে পরে বঙ্করাজ পাড়া। রাই হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা। হিয়ার মাঝারে পরে বকুড়াজের পাতা। আবার রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। আমার আই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল। সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। ললিতা বলে উঠলো, এই রাধে, কি রকম সাজ করছিস রে? এই দেখ, এখানে দেখ গোপীরা, ললিতা বিশাখা সামনে বসে আছে। এইখানকার গোপীরা কত সুন্দর সেজেছে। হ্যাঁ গো, রাসলীলা বলে কত একটু সাজুগুজু করতে হবে না? করতে হবে তো। আপনাদেরকে দেখে একেবারে বৃন্দাবনের গোপী মনে হচ্ছে। তা এরা এত সুন্দর সেজেছে, তুই এরকম করে সেজেছিস কেন? তুই তো ভালো সাজতে পারলি না, দে আমরা তোকে সাজিয়ে দিই। তা রাধারানী বলছে, দেখ আমি তো সাজতে পারি না, তোরাই সাজিয়ে দে। এবার সখীরা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। এবার রাধারানী তো চলে যাবে, যেখানে বাঁশি বাজছে সেখানে রাস নৃত্য হবে। তার আগে সখীরা সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে আস্বাদন করব? आओ मेरी सखियां मुझे मेहंदी लगा दो, हाथ तुले, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो। आओ मेरे
रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसे पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसे पहनो ओ ऐसे पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे। अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहागी की बिंदिया लगा दो, আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দো মানে মেয়েদের আসল অলংকার কোনটা? শাখা আর সিঁদুর। শাখা সিঁদুর থাকলে আর মোটা মোটা গলার হার পরতে হয় না, এমনিতেই সুন্দর লাগে, তাই না? এটা আসল অলংকার। আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দো, अमर सुहागी की बिंदिया लगा दो, সখী আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দো, अमर सुहागी की बिंदिया लगा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे स्वामी सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे स्वामी सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना हरि बोल हरि बोल हरि बोल। সখীরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার বৃন্দাবনে ব্রজগোপীরা রাধারানীরা শত কোটি গোপী চলেছে কোথায় না যেখানে গোবিন্দ আছে। শোভাটি কেমন? আহারে বিপিনে বিলালো গোপনারী, आहरे पिपिने मिलालो गोपनारी, हरे विपिने मिला लो गपना रे, आहरे पिपिने मिलालो गोपनारी, চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই যাই चले जाई 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 चले जाई 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 चले जाई 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 चले जाई जाई চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই যাই चले जाए 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 चले जाए 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 चले जाए जाए चले जाए जाए जाए। আহারে বিপিনে বিলালো গোপনারী, आहरे पिपिने मिलालो गोपनारी, আহারে বিপিনে 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 বিলালো বিপিনে মিলালো গোপনারী মানে যেখানে গোবিন্দ আছে সেখানে গোপীরা গিয়ে উপনীত হয়েছে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আচ্ছা গোপী, তোমরা এত রাত্রে আমার কাছে এসেছো, তোমাদের বাড়িতে সব কুশল তো? কি গো, তোমাদের বাড়িতে সবাই ভালো আছে? ভালো আছে তো? ভালো আছে তো আমার কাছে কি করতে এসেছো? হ্যাঁ, বাড়িতে সব ভালো আছে, এত রাত্রে এখানে কেন? কি ব্যাপার? হ্যাঁ? যখন প্রশ্ন করছে কাউ হে গোপী কি সে লাগি এই গহনে বনে এলে, ओ ताई कहो गोपी किसेर लागी गहन बने एले, তোমরা রাজনন্দিনী রাজা রোজি ওগো লোকে শুনেলে বলবে কি ओ गोपी लागी गहन बने শাস্ত্রে কি বলেছে যে নিজপতি ছাড়ি যে বা পরপতি ভজে লক্ষ্মী সমমূরতি হলেও নরকে পড়ে মজে। ও মা, মায়েদের বলছে, স্বামী যদি এই মনে করুন চোখে অন্ধ, চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না, বোবা, নাকটা একটু বেঁকা, মুখটা একটু টেরা, তো যেমনই হবে হোক, নিজের স্বামীর মতো অন্য কেউ নেই, স্বামীর থেকে দামি কিছু নেই, তাই না?
এবার নিজপতি ছাড়ি যে বা পরপতি ভজে, সে লক্ষ্মী সম হইল নরকে পড়ে মজে। সেটা গোবিন্দ বলছে, নিজপতি ছাড়ি যে বা ওগো পরপতি ভজে, ও গোপী কি সে লাগি গহন বনে এলে কহে কপি কি সে লাগে গহন বনে এলে। লক্ষ্মী সম মূরতি হলেও ওগো নরকে পড়ে মজে। ও গোপী কি সে লাগি গহন বনে এলে। হরি বল। কিসের লাগিয়ে এই গহন বনে এসেছো? সব কুশল তো? কি ব্যাপার, সব যদি ভালো আছে আমার কাছে এসেছো কেন? গোপীরা বলছে, দেখো আমরা নিজপতি ছেড়ে তোমার কাছে এসেছি, কারণ তারা হচ্ছে সাজাপতি। কি গো মা, তাই না? ঘরে যেটা আছে ওটা সাজাপতি, আর তুমি হলে জগৎপতি। হে গোবিন্দ, দয়া করে আমাদের কৃপা করো। আর তুমি আমাদেরকে ধর্মের কথা শোনাচ্ছ? হ্যাঁ গো, যে চোর চোরের মুখে ধর্মের কথা মানায়, তাহলে ওহে পরমে ধার্মী হয়ে তুমি কি ধর্ম শেখাও হে? বলি হে পরবিধারিণী ওয়ে হে ধর্ম শিখাও হে। ওহে পরম ধারিণী ওহে ধর্ম শিখাও হে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আর তুমি কত বড় পাপী তুমি জানো? কি গো মা, ভগবান বলছে, আরে আমি আবার পাপ করেছি নাকি? ভগবান পাপ করে? ভগবান পাপ করে? ভজন 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 সব দাঁড়িয়ে আছে নাচ করবে বলে, হবে আর একটু অপেক্ষা করো। হরি বল। তা বলছে, দেখো চোরের মুখে ধর্মের কথা মানায় না, তুমি নিজে পাপ করেছো। কি পাপ? শ্রীকৃষ্ণের জন্মের পর কোন লীলা হয়েছিল? পর্যায়ক্রমে যদি দেখতে যান হিসাব মতো, তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর হয় পুতনা বধ। মানে মাত্র 6 দিন যখন হয়েছিল ভগবান, তখন পুতনাকে বধ করেছিল। তাহলে জন্মের পরের লীলা পুতনা বধ, তারপর হবে মাখন চুরি আর অন্যান্য যত লীলা আছে। তাহলে তুমি 6 দিন যখন হয়েছিল জন্মের পর, 6 দিন বয়সে তুমি পুতনা বধ করেছো। ওহে পরমে ধার্মী হয়ে তুমি কি ধর্ম শেখাও ওয়ে পরবিধারিণী ওয়ে হে ধর্ম শিখাও হে। ওহে পরম ধারিণী ওহে ধর্ম শিখাও হে। শিশুকালে অবহেলে বধিলে পুতনা ওহে পরবিধারিণী ওয়ে হে ধর্ম শিখাও হে। শিশুকালে অবহেলে বধিলে পুতনা, তুমি পুতনাকে বধ করেছো আর ধর্ম শেখাচ্ছ? না না, তোমার মুখে ধর্মের কথা শুনবো না, তুমি নিজে চোর আবার আমাদের ধর্ম শেখাচ্ছ। যেই না এমন কথা বলেছে, গোবিন্দ বলছে, আচ্ছা বলো তোমরা কি চাও? বলছে, আমরা অন্য কিছু চাই না, তোমার সঙ্গে নৃত্য করতে চাই। গোপীদের কথা মতো গোবিন্দ সঙ্গে সঙ্গে রাস মঞ্চ তৈরি করলেন। কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে আজে। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজে। মাঝহি মাঝহি মহামর কত সম শ্যামরূপ নট বড়রা আজি বাবা ছই মাঝ মহামর কত সম শ্যামর নট বড় রাজে। কত কত পদুমিনী পঞ্চম গাবত মধুকর ধরু সুভাষে। মধুকর মিলি কত পদুমিনী গাবত নিরখি গোবিন্দ দাসে। নিরখী গোবিন্দ দাসে, রাসলীলার সমস্ত পদ গোবিন্দ দাসের লেখা। রাসমঞ্চ সাজানো হয়ে গেল। এবার গোপীরা বলছে, ও শ্যামনগর, তোমার নৃত্য হবে আলাদা, রাধার নৃত্য হবে আলাদা। তার আগে আমাদের ইচ্ছা আছে আমরা একসঙ্গে নাচবো। তাই এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী হয়ে আজ নাগরে টেরে 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 মানে আরে আরে
এত এত গোপী রয়েছে, কিন্তু কৃষ্ণের চোখ কার দিকে রয়েছে? হ্যাঁ, তারা অনেকগুলো আছে, চাঁদ তো একজনই হয়, তাই না? তারা অনেক আছে, চাঁদ এখানে একজন আছে। সেরকম গোবিন্দ কি করলেন না, চাঁদের দিকে তাকিয়ে আছেন। ও না করে টেরে 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 হেরোয়ে রাহায়ো বয়ান না করতে বিদায় গৌর হরি যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন হরি বল। আজ বৃন্দাবনে, আহা বৃন্দাবনে, আজ বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভন। কিবা বৃন্দাবনে রাস নৃত্য হইল আরম্ভন। এইবার বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভ। বৃন্দাবনে রাস নৃত্য হলো আরম্ভ। নাগর তেরে তেরে হেরোয়ে রায় বয়া, নাগর তেরে তেরে হেরোয়ে রায় বয়া, নাগর তেরে তেরে হেরোয়ে রায় বয়া। এবার যুথে যুথে গোপী লয়া যশোদা নন্দন বৃন্দাবনের রাসলীলা আজকে হলো আরম্ভ। যখন গোপীদের সঙ্গে নৃত্য করছে, গোপীরা বলছে দেখো শ্যামনগর, আমাদের ইচ্ছা তো পূর্ণ হলো, এবার বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। তোমাকে নাচতে হবে। ঝেন্দা ঝেনা খেটা থগুর গুরু নাগি ঝিনি ঝা। ঝেন্দা ঝেন্ডা খেটা হোগুরু নাগ ঝিনি ঝা, ঝেন্দা ঝেনা খেটা থগুর গুরু নাগি ঝিনি ঝা। ঝেন্দা ঝেন্ডা খেটা হোগুরু নাগ ঝিনি ঝা, ঝা ঝা বাজে থগুর গুরু নাগি ঝিনি ঝা। বাজে হোগুরু নাগ ঝিনি ঝা, বাজে থগুর গুরু নাগি ঝিনি ঝা। বাজে হোগুরু নাগ ঝিনি ঝা, বাজে থগুরগু 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 থগুর গুরু নাগি ঝিনি ঝা। বাজে থগুরু 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 নাগ ঝিনি ঝা, বাজে ওত্তাত্তা বৃন্দা থইতাত্তা মধুর মৃদঙ্গ বাজে ধৈতাত্তা বাজে ধৈতাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ধৈতাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ধৈতাত্তা। হরি বল। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ও বাঁকা শ্যাম, শোনো শোনো, এই হা হা পাপা করে গরু চড়ানো নাচ করলে হবে না। কি গো মা, এখন নাচ সবাই বোঝে, তালে লয়ে ছন্দে নাচতে হবে। তুমি যখন নাচবে না, তো গরু চড়ানো নাচ করলে হবে না। আর আমাদের কৃষ্ণ রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আপনি ওখানে থাকুন, আপনাকে নাচতে হবে আজকে। হরি বল। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, তা তুমি যখন নাচবে তোমার না নড়িবে গন্ডমুণ্ড। হরি বল। নুপুরেরও করা, তোমার না নড়িবে গন্ডমুণ্ড নুপুরেরও করা, না নড়িবে বনমালা বুঝিব বড়া। হরি বল। তাই তোমার বনমালা নড়বে না, বসন নড়বে না, গন্ডমুণ্ড নড়বে না, নুপুর নড়বে না, এমনভাবে নাচতে হবে, এটা শর্ত। আর তুমি যখন নাচবে তাল দেব আমরা, তাল তাল তাল। শুনলে তালটা বলবো? আমি ওই একটা তালই জানি, আর কোনো তাল জানি না। বলবো উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট। এই উদ্ভট্ট তালে যদি হারব না মালি, এই উদ্ভট্ট তালে উদ্ভট্ট তালে যদি হারব না মালি, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। আসতে যদি হারো বনমালী, যদি হারো নয় হারবেই তো, কারণ এখানে মায়েদের সংখ্যা বেশি আছে, লেডিস ফার্স্ট, মেয়েরা হারতে পারে না, তাই না? আর বাবাদের আজকে হারিয়ে দেব, মানে কৃষ্ণ হারবে মানে বাবারা হারবে, কিছু করার নেই। তাই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব। চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব। তোমার চূড়াবাসী কেড়ে নেব। নাগর বলে মানবো না তোমায়, নাগর বলে মানবো না, চূড়াবাসী কেড়ে নেব, নাগর বলে মানবো না, চূড়াবাসী কেড়ে নেব, বলে মানবো না, চূড়াবাসী কেড়ে নেব, তোমায় নাগর বলে মানবো না। চূড়াবাসী কেড়ে নেব। ও গো চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি তোমায় নাচতে হবে। ঝেন্ডা ঝেন্ডা খেটা বাবু নাচি ঝা, ঝেন্ডা ঝেন্ডা খেটা বাবু নাচি ঝা, ঝা ঝা। তাল দিয়েছি, শর্ত দিয়েছি, এবার হার জিতের একটা পণ রাখছি। বাবা এই মনে করুন ওই খেলার মাঠে দুটো দল নেমেছে, ফুটবল খেলা ক্রিকেট খেলার দুটো দল নেমেছে। আচ্ছা দুটোই কি জিততে পারবে? দুজন থাকলে দুজন জিততে পারবে? একজন
জিতবে একজন হারবে, একজন বেশি একজন কম হবেই, সমান সমান হবে না, তাই না? তাহলে আজকে এই যে রাধা কৃষ্ণ আছে, এই দুজনের মধ্যে যে নৃত্য হবে, তুমি যদি জিতে যাও তোমার জন্য ভালো উপহার আছে। হরি বল, কি উপহার? যদি চিনো শ্যামের আইকে দেব আমরা হব দাসী। যদি চিনো স্বামীর আইকে দেব আমরা হব দাসী। বলি যদি চিনো শ্যামের আইকে দেব আমরা হব দাসী। ও যদি সামনে রাইকে দেব আমরা হব দাসী। বলি নইলে কারাগারে রাখো, নইলে কারাগারে রাখিব। নইলে কারাগারে রাখবো, ও নইলে কারাগারে রাখবো। নাগর বলে